কচু শাকের উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সবাই অবগত এবং বাড়ি এলে এই কচু শাক খাওয়া আমি একদমই মিস করি না। যাদের রক্ত স্বল্পতা রয়েছে, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এই কচু শাক এত বেশি উপকারী সেটা আসলে বলার অপেক্ষাই রাখে না। শহরে যেহেতু ফ্রেশ কচু শাক খুব বেশি পাওয়া যায় না, তাই বাড়ি এলে কচু শাক খাওয়া আমি একদমই বাদ দেই না। এখানে রান্না করার জন্য আমি বেশ কিছু কচু শাক তুলেছি এবং আজকে আম্মুর রেসিপি অনুসারে রান্নাটা করব। এখানে 250 গ্রামের মতো মাসকলাই ডাল আগে থেকে ভিজিয়ে রেখে অল্প হলুদ এবং লাল মরিচ গুঁড়ো দিয়ে সেদ্ধ হতে দিয়েছিল। ডালটা সেদ্ধ হলে এর মধ্যে আমি কচু শাকগুলো ধুয়ে নিয়ে কেটে দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা তেজপাতাও দিয়েছি এবং কচু শাকটা একদম সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। আর হ্যাঁ, মাঝে মধ্যে আবার নেড়ে চেড়েও দিয়েছি যাতে আবার পুড়ে না যায়। শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপর একটা ডাল ঘুটনির সাহায্যে কচু শাকটা একদম গলিয়ে নিয়েছি। শাকটা ভালোভাবে গলিয়ে নেওয়া হলে কড়াইয়ে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। কচু শাক বাগার দেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করেছি 2টো পেঁয়াজ, 2টো রসুনের কোয়া, 2টো এলাচ এবং অল্প একটু আদা বাটা। ওয়েদার চেঞ্জের কারণে আমার গলার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি 3 টেবিল চামচের মতো জিরা ধনিয়া গুঁড়ো এবং অল্প একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কচু শাকটা ঢেলে দিয়েছি। কচু শাকটা দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করেছি একটা জলপাই কুচি এবং অল্প একটু বিলেতি ধনেপাতা। তারপর 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। কচু শাকের মধ্যে এই জলপাই কুচি এবং বিলেতি ধনেপাতা ব্যবহার করার কারণে এটা খেতে একদমই ভিন্ন স্বাদের হয়েছে। তো আজকের এই কচু শাক রান্নাটা আমার আম্মুর ডিরেকশনে করা। তো আপনারা বাসায় কে কিভাবে কচু শাক রান্না করে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।